আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আমার তো মনে হয় নামাজ নিয়ে এমন কোনো মসজিদে আলোচনা হয় না, এমন কোনো মসজিদের খতিব নামাজ নিয়ে আলোচনা করে না, এমন কোনো মসজিদ পাওয়া যাবে না যে এই মসজিদে নামাজের আলোচনা হয় না। ঠিক না বেঠিক? কারণ দেখেন ভিত্তির দিকে আসেন। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। কালিমার ব্যাখ্যা দিয়ে দিলাম। কালিমা, তারপরে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই 3টা। রমজান মাস আসলে রোজার বয়ান। হজ জাকাত যাদের সামর্থ্য আছে, নেশাব পরিমাণ সম্পদের অধিকারী, তাদের জন্য হজ জাকাত। কিন্তু মৌলিক ভিত্তি কয়টি আসতেছে এখন? 3টা। কি? কালিমা, নামাজ, রোজা। তো এখন তো রোজার মৌসুম না, এই জন্য এই সাবজেক্টটা পড়ে রমজান মাসের পূর্বে মুহূর্তে ইমাম সাহেব প্রত্যেক বছরই আলোচনা করে। তাহলে এখন কালিমা হয়ে গেছে, এবার নামাজ। এবার কি? নামাজ। আপনারাই বলেন কোন মসজিদে নামাজের আলোচনা ইমাম সাহেবরা করে না? বলেন। করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, নামাজি এত নামাজের আলোচনা করে, হুজুর করে, মসজিদের ইমাম করে, খতিব করে, বক্তারা এসে এসে মাহফিল করে যাচ্ছে নামাজের। আচ্ছা বলেন তো, দিন দিন নামাজের সংখ্যা বাড়ছে না কমছে? সঠিক কথা বলেন না কেন আপনারা? বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলেন। বাড়ছে না কমছে? দিন দিন যে পরিমাণ বাড়া দরকার সে পরিমাণ বাড়ে নাই। কারণ নামাজ নফল না সুন্নত? নামাজ নফল না সুন্নত? আচ্ছা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার উপর রাগ আছে? বিশ্বাস করেন, এই কোরআন শরীফ হাতে আছে, কোরআন শরীফের একটা বাইরে কথা বলি না। এখানে অসংখ্য আলেম হাফেজ আছে, তারা আমাকে ধরতে পারে। আপনারাও বলতে পারেন, যদি আমি কোনো ভুল বয়ান দেই ডিরেক্ট দাঁড়ায় যাবেন, কাউন্টার দিবেন, হুজুর আপনার এটা ভুল হলো। আপনি যদি জানেন তা আপনি এখানে এসে সঠিকটা কোরআন হাদিস থেকে বের করে দিবেন, আমিও মানে নিব। কিন্তু টুনিরহাট যাবেন আর কাছারিডাঙ্গা যেয়া একটা চা খাবেন আর আমার বিরুদ্ধে কথা বলবেন যে হুজুর কি আসি কি বয়ান দিয়ে গেল কোনো বুঝলাম না, রাজনৈতিক কথা বলে গেল, তাহলে আপনি 1 নাম্বার মুনাফিক। কথা বলেন, কথা ঠিক কিনা? যা বলার এখানেই বলেন, এখানেই সমস্যা, এখানেই সমাধান। ঠিক না ঠিক? আমার প্রশ্ন হলো, নামাজের আলোচনা এমন কোনো মসজিদ নাই, এমন কোনো ইমাম নাই, এমন কোনো কারি নাই, এমন কোনো মুফতি নাই, এমন কোনো আলেম নাই করে নাই। কিন্তু দিনের পর দিন নামাজির সংখ্যা যে পরিমাণ বাড়া দরকার সেই পরিমাণ বাড়তেছে না, দিনের পর দিন কমে যাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ এটা যার দায়িত্ব সে যদি পালন না করে তাহলে আজ কেন কিয়ামত পর্যন্ত এভাবে আলোচনা চলতেই থাকবে, তবুও নামাজি বাড়বে না। ঠিক না ঠিক? নামাজি বাড়বে। আসুন তো এবার আমরা তাফসীর থেকে আলোচনা শুনব। ইমাম সাহেব প্রত্যেক জুম্মায় আলোচনা করে, প্রত্যেক মসজিদে আলোচনা করে নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু নামাজি বাড়ে না। আসলে এই দায়িত্ব আপনার মসজিদের ইমামের না, মসজিদের খতিবের না, বক্তা সাহেবদের না। এই দায়িত্ব হলো, মুফাসসির কিরামগণ বলেছেন ইমাম হলো 2 প্রকার। ইমাম কয় প্রকার? দেখেন, দায়িত্ব কার? আপনি পরিবারের কর্তা, এখন ইনকাম করেন আপনি। যদি ওই পরিবারে আপনার বউ অর্থাৎ আপনার স্ত্রী যদি সব কিছু মেনটেন করে, ওই পরিবারে ঝামেলা হবে 100%। ঠিক না ঠিক? কারণ যার কাজ সে না করে অন্যজন করতেছে। ঠিক না ঠিক? কথা বলেন। ঠিক তেমনিভাবে ইমাম হলো 2 প্রকার। মুফাসসির কিরামগণ বলেন ইমামাতুল কুবরা অর্থাৎ বড় ইমাম, আর একটা হলো ইমামাতুস সুগরা অর্থাৎ ছোট ইমাম। তাহলে ছোট ইমাম কারা? আমার সাথে বলেন। আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, মুয়াজ্জিন, আর বাংলাদেশের যত, পৃথিবীর যত আলেমরা আছে, যত বক্তা সাহেব আছে, এরা সবাই হলো ইমামাতুস সুগরা অর্থাৎ ছোট্ট ইমাম। কি ইমাম? ছোট ইমাম। আর মুফাসসির কিরামগণ বলেন ইমামাতুল কুবরা হলো বড় ইমাম। বড় ইমাম। ইমামাতুল কুবরা কারা শুনবেন? শোনার ইচ্ছা আছে কার কার? একটু হাত তুলেন তো। ইমামাতুল সুগরার আলোচনা শুনলেন, ছোট ইমাম, হাত নামান। এখন বড় ইমাম কারা শুনবেন? কষ্ট হবে না তো? আমার সাথে বলেন। মেম্বার বলেন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বলেন, আর 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 বুঝে নেন, উপরে মহল যারা আছে তারা। মুফাসসির কিরামগণ বলেন ইমামাতুল কুবরা আর ইমামাতুস সুগরা। ইমামাতুল কুবরার দায়িত্ব হলো 4টি। কয়টি বলেন? 4টি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে সূরা আল হাজের 41 নম্বর আয়াত। কোন সূরা? সূরা হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যারা ইমামাতুল কুবরা মানে বড় ইমাম, কারা বলছি না, বড় ইমাম যারা, তাদের দায়িত্ব চারটা। কয়টি? জোরে বলেন কয়টি? চারটি। এটা আমার ব্যক্তিগত কোনো মত নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 41 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। পড়ে আল্লাহু আকবার। এক নাম্বার ইমামাতুল কুবরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই পৃথিবীতে ক্ষমতা দান করবেন, যারা ক্ষমতার মালিক হবে, তারাই হলো ইমামাতুল কুবরা। তারা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তারা কাজ করবে চারটা, জাতির জন্য, দেশের জন্য কাজ করবে। কয়টা? চারটা আইন পাশ করবে। তার মধ্যে একটা হলো ইকামুস সালাত, তারা সালাত কায়েম করাবে। কেমনে কায়েম করাবে? সালাতের নামে একটা বিল পাশ করাবে, করার পরে এটা সংসদে আইন পাশ করে দিবে। আজকেই যদি ফজরের নামাজের পরে ইমামাতুল কুবরারা, বুঝছেন তো, ইমামাতুল কুবরারা একটা সই করে, সবাইকে সাথে নিয়ে সই করে যদি ঘোষণা দিয়ে দেয়, যারা নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে, প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, 10,000 টাকা জরিমানা, 3 মাসের কারাদণ্ড। আমার তো মনে হয় এই আইন ওরা পাশ করবে ফজরে, জোহর হতে হতে কোনো মসজিদ আর ফাঁকা থাকবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? দায়িত্ব, ওদের দায়িত্ব নিয়েছি আমরা ইমামাতুল সুগরারা। এই জন্য ওয়াজ হয়, আওয়াজ হয়, কিন্তু কিয়ামত পর্যন্ত যদি এই আওয়াজ চলতে থাকে, বাড়বে নামাজি, বাড়বে, দিনের পর দিন কমবে, কারণ দায়িত্বটা ছিল ওনাদের। কয়টা গেল? 1 নাম্বার দায়িত্ব গেছে। 2 নাম্বার দায়িত্ব হলো, 2 নাম্বার আইন হলো ওয়াতুজ যাকাত। পড়ে আল্লাহু আকবার। ইমামাতুল কুবরা যারা, তাদের 2 নাম্বার আইন হলো, 2 নাম্বার বিল পাশ করাবে, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম চালু করে দিবে। কিন্তু আমাদের সমাজে যাকাত আদায় করে মসজিদের ইমাম, আমার মতো ছোট মোটো বক্তা সাহেব, মসজিদের মাদ্রাসার হাফেজ সাহেব, আর এলাকার যারা মুয়াজ্জিন আছে, এরা তোলে যাকাতের টাকা। মসজিদের কমিটিও শোনা যায় মাঝে মাঝে জাকাতের টাকা তোলে। আজ তারা, আপনারাই বলেন তো, মসজিদ কি জাকাতের টাকা খায়? ইমাম খাবে জাকাতের টাকা? ইমাম খাবে? মুয়াজ্জিন খাবে? তাহলে দায়িত্ব যার, ওনারা যদি দায়িত্ব না নেয়, এই দায়িত্ব যদি কোনো তার নিচের স্তরের লোকদেরকে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে, আওয়াজ হবে, কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? কয়টা গেল? আর আছে কয়টা? 3 নাম্বার আইন ওয়া আমারু বিল মারুফ। পরে আল্লাহু আকবার। ইমামাতুল কুবরা যারা হবে, তাদের 3 নাম্বার আইন হলো, 3 নাম্বার কাজ হলো, তারা যত ভালো কাজ আছে এই ভালো কাজের আঞ্জাম দিবে। মসজিদ করো, মাদ্রাসা করো, মাহফিল করো, ইসলামিক বৈঠক করো, ইসলামিক বই কিনো, বাড়িতে বাড়িতে ইসলামিক দার্স চালু করো, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের আদেশ দিবে ওরা। কিন্তু এখন ভালো কাজের বাধা দেয় ওরা, যার কারণে কিয়ামত পর্যন্ত আলোচনা হয়, ওয়াজ হয়, আওয়াজ হয়, কিন্তু ভালো কাজ সমাজে প্রতিষ্ঠিত হয় না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেছে? মেমোরিতে অন্য চিন্তা ঝাড়ে ফেল দেন, কোরআন নিউট্রাল দৃষ্টিকোণ থেকে আল্লাহ কি বলে সেটা মেনে নেন, তবেই শান্তি। ঠিক না? ঠিক। এটা তো আমিও মানতেছি, আপনাদের ইমাম মানবে, আলেম হাফেজ সবাই মানবে, তাহলে আপনাদের মানতে সমস্যা কোথায়? কোন শয়তান আপনার মাথার পিছনে লেগে আছে? কোন শয়তান? ঠিক না? ঠিক। আর আছে একটা, কয়টা বলবো? ওয়ানাহাউ আনিল মুনকার। যত অসৎ কাজ আছে, যত খারাপ কাজ আছে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সরকারি মাল আত্মসাৎ করে অন্য দেশে টাকা দিয়ে বেগম পাড়া বানায়, নিজের দেশের টাকা অন্য দেশে পাচার করতেছে, এগুলো অন্যায় কেনা? অন্যায় না? মেম্বারকে, চেয়ারম্যানকে যে পরিমাণ সম্পদ দেওয়া হয় সরকার থেকে, যে পরিমাণ বাজেট দেওয়া হয়, যার জন্য বাজেট দেওয়া হয়, তিনি বাজেট না পেয়ে তেনার পরিবারস্থ লোকদের মাঝে উনি একবারে ঢোকায়, আছে না নাই? তাহলে এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে ওরা। ওরা কারা বুঝেন তো? ইমামাতুল কুবরা যারা হবে, তারা এই সমস্ত কাজ থেকে বিরত রাখবে। আজ বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি ইমামাতুস সুগরা, মানে আমার মতো ছোট মোটো আলেম, আপনার মসজিদের মতো ছোট মোটো আলেম,
আর বাংলাদেশের যত বক্তা সাহেব আছে এরা যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করে আওয়াজ করে, এই চারটা পৃথিবীতে কায়েম হবে না, প্রতিষ্ঠিত হবে না। তবে যদি ইমামাতুল কুবরা যারা আছে আজকে এই সকলে ফজরের নামাজের পরে আইনটা করবে, জোহরের পরে এই দেশের মধ্যে একবারে আইন চালু হয়ে যাবে। আমার তো মনে হয় কেউ এই আইন অমান্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?